হ্যালো ফ্রেন্ড, আজকে যে মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হয়তো অনেকেরই অজানা একটা জায়গার মন্দির। আজ যেহেতু শিবরাত্রি, সেই উপলক্ষে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রয়াগরাজে যাওয়ার সময় আমরা এই মন্দিরটা দেখতে পেয়েছিলাম। এই মন্দিরটাই নাকি প্রত্যেকটা শিবরাত্রি, নবরাত্রি সব কিছু নাকি তারকেশ্বরের মতন জায়গার থেকেও বেশি ক্রাউড হয়। আজকের এই মন্দিরটা বিহারের একটা ছোট্ট পাহাড়ের উপরে অবস্থিত এই ভবানী মায়ের মন্দির। আমাদের তারকেশ্বরটা যেমন, তার থেকেও অনেক বেশি বড়, অনেকটা জায়গা স্পেস নিয়ে এই মন্দিরটা অবস্থিত। এখানে না এই মন্দিরটা প্রচুর জাগ্রত। চলো আজকে এই পুরো মন্দিরটার এরিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা আশেপাশে জায়গা ভিউ দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এই মন্দিরটা কেমন একটা জায়গায় অবস্থিত। এই মন্দিরটা একটা ভালো ট্যুরিস্ট প্লেস, মানে ছোটোখাটোর ভিতরে অসাধারণ একটা ট্যুরিস্ট প্লেস। এই মন্দিরটা দু সাইডে বড় বড় পাহাড় আর মাঝখানে বড় হাই রোড, তার সাইডে একদম অনেক উঁচুতে এই মন্দিরটা অবস্থিত। তোমরা দেখেই বুঝতে পারছো জায়গাটা কেমন। আজকে যেহেতু শিব পুজো, মানে শিবরাত্রি, সেই জন্য আজকে তোমাদের সাথে এই ব্লগটা আমি শেয়ার করলাম। এই মন্দিরটা প্রত্যেকটা রিচুয়ালে প্রচুর ভিড় হয়। এটা বিহারের একটা ছোট্ট শহরে অবস্থিত। তোমরা কি কেউ জানো এই বিহারের সবথেকে ভালো খাবার, মানে ফেমাস খাবার কোনটি? লিট্টি চোখা। জাস্ট আমরা ট্রাই করেছিলাম, আর ওই দোকানের থেকে আমরা জানতে পেরেছিলাম যে এই মন্দিরের কাহিনী। এটা হচ্ছে মা ভবানীর মন্দির, দেখতেই পাচ্ছ। জাস্ট অসাধারণ একটা মন্দির, মানে মনে রাখার মতো মন্দির। তারকেশ্বরের মতনই, তার থেকেও বলতে গেলে অনেকটা বড় স্পেস। তো আমরাও এখানে পুজো দিয়েছিলাম। তো আমি এখানে এসে প্রথমে ঝর্ণার জলে স্নান করে নিয়েছিলাম। তারপর আমি আমার মা গিয়ে একটু পুজো দিয়েছিলাম বাবা শিব ঠাকুরের কাছে। যেভাবে আর কি পেরেছি, মন্দিরটা বন্ধ করা ছিল, সেই অনুযায়ী আমরা একটু যেভাবে পেরেছি সেভাবেই আমরা একটু পুজো দেওয়ার চেষ্টা করেছিলাম। তারপর আমরা পুরো মন্দিরটা পরিদর্শনে বেরিয়েছিলাম, মানে কতটা উঁচুতে অবস্থিত। তো দেখতেই পাচ্ছ আমি অনেকটা উঁচুতেই আছি, এর থেকেও আরও উঁচু রয়েছে, মানে দুই দিকটা থেকেই। সবশেষে বাবার দর্শন নিয়ে আমরা ওখান থেকে ফিরি, আর দর্শনটা এই ব্রাহ্মণের জন্যই হয়েছিল। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে এই ভবানী মায়ের মন্দিরটা শেয়ার করলাম। কেমন লাগলো বলো। আর আমাদের সময় খুব সীমিত ছিল, জাস্ট রান্না খাওয়া স্নানের সময়টুকু আমরা এখানে কাটাতে পেরেছি। সেই সুযোগে এত সুন্দর একটা মন্দিরের দর্শন পেয়েছি। জয় মা ভবানী। সময় যেহেতু সীমিত ছিল, তাই আর বেশিক্ষণ এখানে কাটাতে পারিনি। যে সময়টুকু কাটিয়েছিলাম একদম দু চোখ ভরে চারিপাশটা আমি দর্শন করে নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো জানিও। আর আমি অনেক লাকি যে মায়ের মন্দিরে যেতে পেরেছি।